এ মেলা শুধু বইয়ের মেলা নয়, বিভিন্ন সংস্কৃতির মিলনেরও ক্ষেত্র। যেমন দেখা যাচ্ছে লোকগান। আমি আয়ুষ্মান, আর স্বাগত জানাচ্ছি আমার প্রথম বই মেলা ব্লগে। চলুন এই গানের সাথেই আপনাদের আমাদের বই মেলার যাত্রাটা শুরু করি। লক্ষ্মী ঝাঁপির আকারের এই জাগো বাংলা স্টলটি প্রথমে কিন্তু নজরে পড়বে, আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। খুব সুন্দর হয়েছে এই স্টল। তার উল্টো দিকেই আজকালের এই জনপ্রিয় স্টল। আসুন তার পাশ দিয়ে আমরা এগিয়ে যাই ছোট বড় নানা স্টল দেখতে দেখতে। তার আগে আপনাদের জন্য এই মনোরম সূর্যাস্ত। এবারে কলকাতার ফোকাল থিম কান্ট্রি হলো বাংলাদেশ। আশেপাশে রয়েছে তার বেশ কিছু নিদর্শন, যেমন এই স্টলটিতে শেখ মুজিবুর রহমানের মোটিভটি বেশ নজর কাড়ল আমার। চট করে দেখুন, আপনাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। শুধু লোকগান বা থিম মিউজিক কেন, ফিল্ম মিউজিকও রয়েছে। আগে হ্যাঁ, দেখুন এই স্টার মঞ্চের প্ল্যাটফর্ম, যেখানে একটি ছেলে গান গাইছে নিজের ইচ্ছে মতো। একবার আসতেই পারেন পিসি চন্দ্র জুয়েলার্সে এই সুদৃশ্য দোকানে। এখানে বেশ কিছু কফি টেবিল বুকস রয়েছে, কালেক্টার্স আইটেম রয়েছে। সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার সবার উপরেই খুব সুন্দর ছবি থাকা বই রয়েছে এই স্টলে। এছাড়া রয়েছে সোনার সংহিতা বলে চমৎকার একটি বই। যাই বলুন, অতিবাহী প্রকোপের পর একসঙ্গে এতগুলো বই প্রেমী মানুষকে একসাথে দেখতে পাওয়া, এটাও কিন্তু একটা মস্ত বড় পাওয়া। রয়েছে নানা ধর্মের, নানা মতের বিভিন্ন সব বই, বিভিন্ন সব স্টলে। এ এক মহান মিলন ক্ষেত্র সত্যি। হঠাৎ দেখি আমার বন্ধু অর্ণব আমার দৃষ্টি আকর্ষণ করলো। সে আমাকে যেন কোথায় নিয়ে যেতে চায়। চলুন আপনারা আমার সঙ্গে চলুন, দেখি সে কোন প্রকাশনী স্টলে যেতে চাইছে।
আচ্ছা, এবার বুঝলাম, এটা তো লাল মাটির স্টল। বিরাট বড় স্টল করেছে কিন্তু, আর অনেক বইয়ের সম্ভার, একদম 8 নম্বর গেটের কাছে। বিভা স্টলে দেখলাম বেশ ভিড়। হ্যাঁ, এবার বিভা বেশ কিছু ভালো বইও তো বের করেছে, কাজেই ভিড় তো একটু হবেই। বেঙ্গল ট্রয়কা এদের কাছে নিজেদের প্রকাশনা ছাড়াও অনেক রকমের বই পেয়ে যাবেন। নৈরিত এই দোকানটি পাবলিকেশনটি নতুন, কিন্তু খুব সুন্দর সুন্দর খুব ভালো ভালো বই দিচ্ছে। দেখুন, আপ টু 30% ডিসকাউন্ট ওরা দিচ্ছে, এটা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না। আজকে আমার ব্লগ করার দ্বিতীয় দিন, চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। খুবই রৌদ্রোজ্জ্বল, একটু বেশি রৌদ্রোজ্জ্বল দুপুর, আর শুরু করছি আজকের দিনের সফর। আচ্ছা, আজকে আমি বেশ কিছু দোকান কভার করবো বলে প্ল্যান করে এসেছি, এবং বই যত না কিনবো, আপনাদের বই দেখাবো তার থেকে অনেক বেশি। আর দেখবো বেশ কিছু অন্যান্য ফিচার্স যেটা বইমেলায় থাকে, যেটা হয়তো অনেক ব্লগেই কভার হয় না। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। যাব বইচই স্টলে। বইচই আপনারা সকলেই জানেন, একটি অত্যন্ত পপুলার অনলাইন প্ল্যাটফর্ম বাংলা বইয়ের জন্য। ওখানে আমরা যাব, দেখব কী কী বই আছে, এবং আমার একটি বই কেনার ইচ্ছে রয়েছে, বইটি আমি কিনব। চলুন যাওয়া যাক বইচই স্টলে। কলকাতা সার্চ করলে ফার্স্ট অপশন গুগলে পেয়ে যেতে পারেন এইখানে কলকাতা বইমেলার ব্রাঞ্চে। উদ্বোধন মঞ্চ থেকে CESC সৃষ্টি সম্মান 2022 প্রদান করা হবে শ্রী সঞ্জিত চট্টোপাধ্যায়কে। প্রতি বছরের মতো বাংলা বইও তুমি তো আছে। প্রীতম বসু, এক্কা দুঃখটা দেখো, এক্কা দুঃখই ওপরে আছে, দেখো কোনা। এখন আমরা যাব দেশ পাবলিশিংয়ের। দেশ পাবলিশিং আপনারা সকলেই জানেন, এটি অত্যন্ত পুরনো প্রতিষ্ঠান। আমরা দেশ পাবলিশিংয়ের বই পড়ে বড় হয়েছি, এবং সবচেয়ে বেশি বই, আমার মনে হয় সবচেয়ে বেশি বই বা সবচেয়ে বেশি লেখকের বই কিন্তু দেশ পাবলিকেশনের কালেকশানেই রয়েছে। তো একবার ঢু মারতেই হচ্ছে, কী বলুন। চলুন আপনাদের সঙ্গে নিয়ে যাই। তেজের স্টলের বাইরে তাদের এই মন্তাজটা, নতুন পুরনো বইয়ের সম্ভার যেভাবে তারা দেখান, দেখতে কিন্তু দিব্যি লাগে। ভিজুয়ালিও খুব অ্যাপিলিং,
এবং বইয়ের ব্যাপারে অনেক জানাও হয়ে যায় স্টলে ঢোকার আগে। দুর্ভাগ্যবশত ডেজে ফটো তোলা গেল না, তাই আসুন আপনারা দেখিয়ে দিই কিছু আঁকার বা সেলাই শেখার বইয়ের স্টলগুলো। এগুলো কিন্তু অনেকের অত্যন্ত কাজে লাগে। পাশে দেখলাম গৌড়ীয় মিশনের বেশ কিছু সুন্দর হাতের কাজের একটা স্টলও রয়েছে। এখান থেকে আপনারা ব্যাগ বা আরও রুকস্যাক জাতীয় জিনিস কিনতে পারেন। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদের এখানে পরপর বেশ কিছু ভালো স্টল আছে, আপনাদের দেখাতে চাই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, এদিকে আছে বুক ফার্মটাকে আপনি একটু সুন্দর করে দেখাই, আগের দিন দেখাতে পারিনি। হলো বুক ফার্ম। বুক ফার্ম থেকে এবার বেশ কিছু নতুন পুরনো বইয়ের কালেকশন বেরিয়েছে, বেশ কিছু নতুন বই বেরিয়েছে। ভয় সমগ্র, ভৌতিক উপন্যাস সমগ্র, দস্তার আংটি, ভয়ের মুখোশ, দস্তার আংটি আর ভয়ের মুখোশে রয়েছে নারায়ণ দেবনাথের অলঙ্করণ। হত্যাশাস্ত্র, অভিক দত্তর বই, অচেনা আন্ডারওয়ার্ল্ড, ডন ও ডার্লিং, প্রত্যেকটা বই খুব ভালো। এবার দেখুন এখানে আরেকটা খুব ভালো পাবলিশার রয়েছেন, সেটা হচ্ছে প্রতিভাস। এদের সিনেমা বিষয়ক এবং বেশ কিছু নন ফিকশন বই কিন্তু অত্যন্ত ভালো, আমি আগে পড়েছি। এবং এদের আরেকটি বিশাল বড় যেটা বলবো অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে এই কৃত্তিবাস পত্রিকাটি। তাই লেখাই আছে, সত্যি কথাই, বাংলা প্রকাশনায় কেতাবি নাম। পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল, তাই একটা ব্রেক নিতে হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিয়া বুক হাউস। প্রিয়া বুক হাউসে খুব ভালো ভালো কিছু বই পাওয়া যায়। লতা মঙ্গেশকর জীবন ও সাধনা, এটা তো এখন খুবই বিক্রি হবে, সদ্য প্রয়াত হয়েছেন। এবং এখানেও বুক ফার্মের বই পাওয়া যায়, কিন্তু বুক ফার্মে ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব ভালো বলতেই হবে। এদিকে যদি ঘুরে যাই, একটু ঘুরলেই আমি বাঁ দিকে ঘুরছি, বাঁ দিকে ঘুরলেই একটি প্রকাশন আমার দৃষ্টি আকর্ষণ করছে। চলুন যাওয়া যাক। নাম্বার 487, করুণা প্রকাশন। যারা একটু ক্লাসিক বই কিনতে চান, পুরনো বই কিনতে চান, দুষ্প্রাপ্য বই কিনতে চান, দুষ্প্রাপ্য সংকলন কিনতে চান, তাদের জন্য এই প্রকাশনটি কিন্তু একটা সোনার খনি। এই দেখুন, পাঁচকইদের রচনাবলী রয়েছে, পুরো রমেশচন্দ্র দত্তের উপন্যাস সমগ্র রয়েছে। সঙ্গে সঙ্গে নতুন বইও রয়েছে, যেমন সমৃদ্ধ দত্তর লেখা সেকেন্ড মিশন, মরকের মাছি। আমার নারায়ণ সান্যালের একটি বইও দেখতে পাচ্ছি, মিলনান্ত। ভাবছি একটা ঢু মেরেই যাই। একটা বই আমি এখান থেকে নেব।
প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বইও রয়েছে। বাহ, সত্যি ছোটবেলা থেকে আসছি, কোয়ালিটিতে কোনো তফাৎ নেই, একের পর এক ভালো বই। তিমি তিমিঙ্গিল, মিলনান্তক, কি নেই বলুন তো? এটাতে কি শুধু রবার্ট ব্লেকের গল্প রয়েছে নাকি আরো অন্যান্য গল্প রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সমৃদ্ধ দত্তর বইটা বাইরে দেখে? হ্যাঁ, বই আসেনি এখন? আচ্ছা, উনি বলছেন বইটা আসেনি। তাও একটা বই নিয়ে যাই। আমার খুব প্রিয় সাহিত্যিক নারায়ণ সান্যালের বই রয়েছে, দেখতে পাচ্ছি। ও, এসে গেছি আনন্দ পাবলিশার্সের সামনে। বাংলা প্রকাশনা জগতের জায়েন্ট বলা যেতে পারে। যথারীতি খুব ভিড়, সবাই লাইনে দাঁড়িয়ে আছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় বই কেনার জন্য। সত্যজিৎ রায়ের বইগুলো উঁকি মারছে। দেখুন, সুজন হরবোলা রয়েছে, দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে আনন্দর বাইরেরটা, বহিরঙ্গটাই দেখানো গেল, ক্ষমা করবেন, ভেতরটা দেখানো গেল না। তবে আনন্দর লোকেশনটা আপনাদের দেখিয়ে দিই। এই হলো পত্রভারতী। পত্রভারতীর সামনে একটা বসার জায়গা, এখানে আমিও একটু বসবো, জিরিয়ে নেব, অনেকক্ষণ হেঁটেছি। তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই আনন্দ পাবলিশার্স। মানে গেট নাম্বার 4 থেকে ঢুকলে একদম বাঁ দিকে পড়বে। দুর্দান্ত লোকেশন, অ্যাজ এক্সপেক্টেড। এবার আমি যাচ্ছি হল 1-এ এন্ট্রি নিতে, কিছু ইংলিশ বই কিনতে, যদি পকেট পারমিট করে আর যদি আমার পছন্দ হয় অফকোর্স। এটা হচ্ছে হল 1। চলুন হল 1-এ ঢোকা যাক। ঢুকে পড়েছি ভেতরে। এটা একটা সুন্দর এয়ার কন্ডিশন কিছু কিছু শোরুম আছে, ভীষণ সুন্দরভাবে ওয়েল ডিজাইন প্যাভিলিয়ন। এবং আস্তে আস্তে ঢুকে পড়েছি চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি কোম্পানি লিমিটেড। সবাই জানেন বাংলা এবং ইংলিশ বই একসাথে যদি কিনতে চান, এটাই হলো একমাত্র স্থান। হচ্ছে চক্রবর্তী কোম্পানি লিমিটেড। বুকটিসটা কেনার ইচ্ছে আছে। তেন্ডুলকারের অটোবায়োগ্রাফিটাও রয়েছে। বাংলায় দেখুন, প্রথম প্রতিশ্রুতি থেকে শুরু করে পিইটি অমনিবাস থেকে শুরু করে ইন্দুবালা ভাতের হোটেলের মতন প্রায় নতুন বইও রয়েছে এখানে। লাল কমসুক রয়েছে এখানে, আমিষের লেখা বইগুলো রয়েছে। ব্র্যাম স্টোকারের ড্রাকুলা, নর্টন ক্লাসিক, মুরাকামি ইজ অলসো দেয়ার, অ্যালবার্ট আইনস্টাইন, রিচার্ড ডকিন্স, গড ডিলিউশন, এই বইটাও আমার সংগ্রহে রয়েছে। চল ঢোকা যাক। মনে হয় না ভেতরে ঢুকতে ভিডিও করতে দেবে। Back to the supernatural. विशाल कलेक्शन। Pick up one.
দেখলাম সেরকম কিছু পেলাম না এখনও, অ্যাকচুয়ালি একটু ভিড়ও ছিল আর সময়ও হাতে অল্প, তাই আপনাদের বাকি শোরুমগুলো চটপট দেখিয়ে দিই। এখানে প্যাভিলিয়ন নাম্বার 1 এবং এখানে বি বুকস রয়েছে, যেটা হচ্ছে পত্রভারতীর ইংরেজি বইগুলো, সেগুলো এখান থেকে পাবলিশ হয়। এখানে বাংলা বইগুলো রয়েছে পত্রভারতীর, যদি পত্রভারতীতে ভিড়ে না যেতে পারেন এখানে ঢুকেও কিন্তু বইগুলো আপনি কিনে নিতে পারেন। এখানে একটা ভালো বই দেখা যাচ্ছে, সিরিয়াস ম্যান জাতীয় কিছু ভালো বই রয়েছে। আগে রয়েছে স্কলাস্টিক, তা আমার ছোটোবেলা একটা ফেভারিট শোরুম ছিল, কারণ খুব ভালো ভালো ইংলিশ বই এখানে পাওয়া যায় এবং গুজবাম্পস, যেটা আমি ছোটোবেলা পড়তে খুব ভালোবাসতাম, তাই স্কলাস্টিক্সেই পাওয়া যায়। এখানে কিছু ইনস্টিটিউটসেরও রয়েছে, ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ। কথা ও কাহিনী আর অক্সফোর্ড একসাথে খুলেছে। হেরিটেজ পাবলিশার্স আছে, স্প্যারো আছে। চলুন এখান থেকে বেরিয়ে যাই প্যাভিলিয়ন 1-এ। একদিন এসে বাকি প্যাভিলিয়নগুলো আপনাদের দেখাবো, কারণ এটা নতুন এসছে, আমি আগে দেখিনি। আগে কলকাতা বসে সানিয়া মির্জার ফটোবায়োগ্রাফি রয়েছে, মার্ক টুয়েনের বই রয়েছে। নাইস। এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়েই দেখা যাচ্ছে সিগনেট প্রেস, একটা দুর্দান্ত নস্টালজিক বইয়ের স্টল। কিশলয়তে নেতাজি সম্পর্কিত অনেক বই রয়েছে এবং যারা বই তিব্বত ভ্রমণ নিয়েও বই রয়েছে, প্রকাশিত রয়েছে যেটা বললাম। এবং সুভদ্র কুমার সেন এই উপন্যাসটি আপনারা নিতে পারেন, খুব ভালো উপন্যাস। আমার উপন্যাস নয়, আসলে কাহিনী সংকলন, খুব ভালো। এখানে আবার আসবো, হয়তো রোজই আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের প্যাভিলিয়নটা কোথায়, তাহলে দেখা যাক বাংলাদেশের প্যাভিলিয়নটা চাইছিল। এটা হচ্ছে লিটল ম্যাগাজিন। এই লিটল ম্যাগাজিনেরও অনেক টেবিলে কিন্তু আপনারা ভালো ভালো বই পেয়ে যাবেন, ভালো ভালো লিটল ম্যাগাজিন পেয়ে যাবেন। সেখানে অনেক রকমের ইনফরমেটিভ লিটল ম্যাগাজিনও কিন্তু থাকে। আমি অনেক ইনফরমেশান আমার কুইজের জন্য কিন্তু এই লিটল ম্যাগাজিন থেকেই পেয়েছি। বাণী শিল্প একটি খুব পুরনো এবং নামকরা প্রতিষ্ঠান, বাণী শিল্প, এখানে ওদের রয়েছে প্যাভিলিয়ন। এর পাশে আমরা চলে যাই, চলুন হল 2-তে। হল 2 has got some very good stalls, I believe. Yes, Dolio International. মনোরমা রয়েছে, মালয়ালা মনোরমা, মনে পড়ে গেল। বোস ইনস্টিটিউট, ভেরি গুড। ভি জৈন, নবনীত এডুকেশন, স্কুল এডুকেশনের ক্ষেত্রে খুব নাম করা। যারা সিবিএসসিতে পড়েছে তারা নবনীতের বই অনেক সময় গিফটে পেয়েছে, আমি শিওর। খুবই ভালো একটি প্রতিষ্ঠান। হাওয়া কলও রয়েছে, হাওয়া কলে খুব ভালো ভালো বই রয়েছে। হাওয়া কল থেকে পাবলিশ হওয়া, বিশেষ করে চন্দ্রহীরক রহস্য, যেথায় চরণ পড়ে তোমার,
স্টার মার্ক বেশ কিছু বছর ধরে ভালো ভালো বইয়ের ঠিকানা স্টার মার্ক। স্টার মার্কে আমি বহু দিন ধরে মেম্বার, এবং ওদের ক্যাটাগরি করা সেটা আছে, খুব সুন্দর। हाँ कोई बात नहीं, ये रखिए टोकन देखिए। খুব ভালো ব্যবস্থা, আর ব্যাগটা রাখতে দিল একদিকে আমারই ভালো হলো, আর লাগবে বলো কি জুটা। ভেতরে রয়েছে বেশ কিছু বই। তো এবার বই দেখা, হিউজ কালেকশন অফ ইংলিশ বুকস, হিউজ। There's Jeffrey Archer, there's Robin Cook, and I've got my man. পেয়ে গেছি আমার যে বইটা কিনতে চাই, রবিন কুকের সেল নেবো না কোমা? আচ্ছা কোমাই নেই, রবিন কুকের কোমা। এটা অনেক কেনার ইচ্ছে ছিল। হ্যাঁ ব্লাইন্ড সাইড আমার পিওর আছে, জেনেসিস আছে, বাট এটা ছিল না। আগাথা ক্রিস্টি, what a collection, almost all novels of Agatha Christie, সব আছে। এবার আগাথা ক্রিস্টির একটা বই নেব না, পরে ছেড়ে দিই। ক্লাউড কাকু ল্যান্ড, এই বইটা খুব ফেমাস বই, পুলিৎজার প্রাইজ পেয়েছিল। ক্লাউড কাকু ল্যান্ড, এটাও আমার লিস্টে আছে, নেব। সব নিয়ে নিলে তো ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে। এখানে কিছু ইন্ডিয়ান রাইটার্সদের লেখা বই আছে, যেমন কল্কি, আই অফ ব্রহ্মা, কল্কির প্রথম বইটাও রয়েছে, আই বিলিভ, ইয়েস। তান্ত্রিক ট্রিলজি, তান্ত্রিক্স অফ ওল্ড। এখানে পেঙ্গুইনে ইন্ডিয়ান রাইটিং এর পুরো একটা ক্যাটাগরি রয়েছে, আনবিলিভেবল, এবং দারুণ ব্যাপার। পেঙ্গুইনে পুরো ক্লাসিক্স রয়েছে এখানে, যারা ক্লাসিক ইংলিশ ক্লাসিক্স করতে ভালোবাসেন, পুরো একটা ঢুকেই মনে রাখবেন একদম সোজা। বাংলা বইয়েরও খুব ভালো সংগ্রহ রয়েছে এখানে। আমি বাংলা বইও কিন্তু বেশ কিছু স্টার মার্ক থেকে কিনেছি আগে, খুব ভালো কালেকশন। এই দেখুন, নিমাই ভট্টাচার্যের 13টি উপন্যাস, শ্যামল গঙ্গোপাধ্যায় কিশোর সমগ্র, অনীশ দেবের 7টি রহস্য উপন্যাস, কথা অমৃত সমান, নৃসিংহ প্রসাদ ভাদুরী, নন ফিকশন অফ পেঙ্গুইন আছে এখানে, সদ্গুরুর দাস ক্যাপিটাল, কার্ল মার্কস আইকনিক বুক। এখানে নন ফিকশন বেশ কিছু আছে, দ্য ফ্র্যাকচার্ড হিমালয়া 1971। দেখা যাক এই বইটা আমার একটু পছন্দ করছে, 399। না, একটু সংযম রাখতে হবে, সব বই কিনলে কি চলবে? নাও এই সেপিয়েন্সের সিকুয়েল আছে, সেপিয়েন্স আছে, হোমোডিয়াস, এই যে সেপিয়েন্সের বই, যুবল নো হারারির আইকনিক বই।
এই প্রবেশদ্বার দিয়ে ঢুকে এন্ট্রি গেট দিয়ে ঢুকেই আপনার ডান দিকে পেয়ে যাবে স্টার মার্ক। আরও সহজে বলতে গেলে এই হলো এন্ট্রি গেট নাম্বার 3, এন্ট্রি এক্সিট গেট নাম্বার 3। এই গেট দিয়ে ঢুকেই স্টার মার্কে যদি টার্গেট করছে তাহলে চট করে ডান দিকের এই প্যাভিলিয়নটায় ঢুকে যাবে। চলুন একটু অন্যান্য জায়গায় দেখা যাক, আর দেখা যাক খাবারের দোকানগুলো। Let's go! আপনারা সকলেই জানেন এবারে ফোকাস থিম হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশের এই প্যাভিলিয়নটা খুবই সুন্দর। আমার এখান থেকে তো বই কেনার আছে, দেখা যাক এখান থেকে বইটা পাই কিনা। মুখরোচক খাবার যদি খেতে চান বই কিনতে কিনতে চলে আসবেন এই ফুড কোর্টটায়, ঠিক মুক্তমঞ্চ বাংলাদেশের প্যাভিলিয়ন এই কোনায় হচ্ছে মুক্তমঞ্চ। ঠিক এখানে দেখুন নানা রকম খাবারের সম্ভার, ইভেন লটস অফ বেভারেজেস অলসো দেয়ার। কোকা-কোলা রয়েছে, ফিশারিজ রয়েছে, রয়্যাল ইন্ডিয়া, দীঘা ফিশ, মিও আমরে। আমি একটু ওজন কমানোর চেষ্টা করছি বুঝলেন, তাই আমি 1 কাপ চাই সেটেল করবো। ও গৌতমস রয়েছে, এই গৌতমসের চা কিন্তু খুব ভালো, সেটা আর রিস্ক করতে পারবো না। ঠিক আছে, তারপরে আবার আমরা যাব বেশ কিছু প্রকাশনী দেখতে। আজকের মতন ব্লগিং এখানেই শেষ। বসন্ত এসে গেছে, আমার বিদায় জানাবার পালাও এসে গেছে। সো আয়ুষ্মান মিত্র সিং অ্যাডিওস অ্যামিগস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।